বিআর র্যাঙ্কে বি বেস্ট প্লেয়ারকে মেরে দিলাম। তো আমি খেলতেছিলাম র্যাঙ্ক ম্যাচ, হঠাৎ করে বি বেস্ট প্লেয়ার পড়ে গেল। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই বাড়ির উপর থেকে টিন, আমি আছি আপনাদের মাঝে নুবরি গেমিং জেরিন। তো বুঝতেই পারতেছেন আজকে ম্যাচটা খুব ইন্টারেস্টিং হয়ে চলতেছে, কারণ আমি আজকে বি বেস্ট প্লেয়ারকে মারতে চলতেছি। আর আমি ভাবতেও পারি না গেমের মধ্যে বি বেস্ট প্লেয়ার পড়ে যাবো, তাও আবার 2 ম্যাচে 2টা পড়ছে। আর শেষ পর্যন্ত দেখেন বি বেস্ট প্লেয়ারগুলোর আমি কিভাবে মারি। তো আমি র্যান্ডমলি কিছু প্লেয়ার নিয়ে র্যাঙ্ক পোস্ট দিতেছিলাম, তখনই আমার এক টিমমেট দেখলো গেমের ভিতর বিবেস পড়ে গেছে। তো বিবেস যেহেতু পড়ছে, মাইরে তো লোল দিতেই হবে। আর যদি মাইরে লোল না দিতে পারি তাহলে কি আমার সম্মানটুক থাকবে? তার জন্য আমি পুরো চেষ্টা করতেছি যে বিবেস প্লেয়ারগুলোর খুঁজে বের করার জন্য। আর আমি আমার মন মতো লুট করে নিতেছি, কারণ ওদের সাথে তো ভালো লুট ছাড়া পারা যাবে না। MP40 আর রুট পিকার, দেখা যাক আমি এই গানগুলো নিয়ে বিবেস প্লেয়ারকে খুঁজে মারতে পারি কিনা। আর হ্যাঁ গাইস, আমারও কিন্তু স্বপ্ন বিবেস নেওয়া। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন, যেন গেরিনা আমাকে বিবেস দিয়ে দেয়। তো মোটামুটি লুট হয়ে গেছে, কিন্তু বিবেসদের কোনো খোঁজই পাইতেছি না। আর নিচের নাম দেখলে কিন্তু খেয়াল করবেন বিবেস প্লেয়ারগুলো কিন্তু অনেকগুলোই কিল পাইছে। তো এখন আমি আরো বেশি বেশি লুট করে নিতেছি। তো আমার আগের যে চ্যানেলটা ছিল সবাই জিজ্ঞেস করতেছেন আমার চ্যানেলটার কি হয়েছে। তো আমি যেহেতু এইসব ভিডিওতে নতুন, তাই কিছু অচেনা মানুষ আমাকে হিস্টেক মারিয়ে দিতেছে। আর এই চ্যানেলে আগের মতো ভিডিও পাবেন, তো সবাই চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন। আর আগের মতো আমি যেমন কমেন্ট থেকে ইউআইডি নিয়ে খেলতাম, এখন কিন্তু সেভাবেই খেলবো। সবাই তাড়াতাড়ি ইউআইডিটা কমেন্টে দিয়ে যান। আর আমার ফ্রেন্ড লিস্ট ফুল হওয়ার আগে কিন্তু এই ইউআইডিটা দিয়ে দেন, পরে কিন্তু অ্যাড হতে পারবেন না। তো এখন আমি আসমানে উঠবো, আর দেখুন কিভাবে দাঁড়া ছাড়া আসমানে উঠতে হয়। আসমান থেকে উড়ে আটকে গেলাম ঘরের ভিতরে। তো অনেকক্ষণে হয়ে গেল, বিবেস প্লেয়ারদের কোনো নাম পাইতেছি না। তারা কি আমার হাতে মার খাবো থেকে ভয়ে পালাই গেল নাকি? এখানে ফাইট হইতেছে মনে হইতেছে, তার মানে এখানে মনে হয় বিবেস থাকতে পারে। তো এখন দৌড়ায় নিচে নেমে গেলাম, আর আমি লুট করতেছিলাম, তখনই দেখলাম গুলি করার শব্দ পাইলাম। তার মানে আমার আশেপাশে 100% এনিমি আছে। আর আমি নিশ্চিত এগুলো বিবেস প্লেয়ার হইতে পারে। তার জন্য আমাকে খুব সেফ ভাবে খেলতে হবে। আর আমার টিমমেটের মাথা লাল ছিল। তারপর আমি ওদের বললাম যে তোদের মাথা লাল। তো ওদের লাল বলতে চাই, আমি লালে লাল চালা লয়ে গেলাম। তো আমার স্বপ্ন ছিল বিবেস প্লেয়ার মারার আগেই মরে গেলাম। সমস্যা নাই, আমার টিমমেট যেহেতু বাচ্চা আছে তাহলে আমাকে আবার রিভাইভ দিবেই। আর আমার টিমমেটটাকে একটা আগুনের গোলা, দেখছেন আমাকে কিভাবে রিভাইভ করে দিল। এরকম টিমমেট কার কার আছে যে মরার সাথে সাথে রিভাইভ করে দেয়? শুধু নুবরি গেমিং স্কোয়াডে এরকম টিমমেট আছে। তো সমস্যা নাই, আমরা যেহেতু বাচ্চা আছি বিবেস প্লেয়ারকে খেয়ে দিলেই চলবো। তো দেখলাম বিবেস প্লেয়ারগুলো কিন্তু অনেকগুলোই কিল পেয়ে গেছে। আর বিবেস প্লেয়ার কিন্তু 2টা ম্যাচেই পড়ছে, আর 2টা ম্যাচের ভিডিও কিন্তু একলগেই দিয়ে দিছি। তো আজকে ভিডিও অনেক বড় হতে পারে, সবাই ধৈর্য ধরে দেখতে পারেন। আর কমেন্টে যারা যারা ইউআইডি দিব তাদের সাথেই পরে ম্যাচ খেলা হবে। তো এখন যাইতাছি কিছু লুট লওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। তো অনেকক্ষণ হয়ে গেছিল, কোনো এনিমি পাইতেছিলাম না। তারপর হুট করে দেখি আমার পাশে একটা এনিমি। তো আমার পাশে যেহেতু এনিমি, তাহলে আমাকে না মারলে হয়। তারপর শটগান দিয়ে 2টা লাগাই দিলাম, কিন্তু হালাই মরলো না। তারপর ঘরের ভিতর দিয়ে যাকে মারতে গেলাম, আর আমি কিন্তু হেডশট খুব কম মারি। এবার হেডশট লেগে গেছে কেমনে জানি। তো এখন আর কিল হয়ে গেছে কনফার্ম। আর দেখেন বিবেস কিন্তু এখনো আছে আমাদের সাথে, তার মানে আমাদের গেমে আছে। তো সবাই দেখবেন আমি বিবেসটাকে কিভাবে হেডশট মারি। তো বিবেসকে অনেক খোঁজাখুঁজি করতেছি, কিন্তু পাইতেছি না। আর অন্যদিকে জুনও কিন্তু খুব ছোট হয়ে গেছে। উপর থেকে এনিমি নেতেছে, ডাইনে বামে সব দিকে এনিমি। কোনটা রেখা কোনটা বাড়ি কিছুই বুঝতেছি না। আমার সামনে হয়েছে গাছ, আমিও গাছ। সারা ড্যামেজ দিলাম, হয়ে গেল ঘরের ভিতরে ঢুকটা। ওর একটা কঠিন মাইট দিমু। ও জানেন ওর সামনে কে আছে। ওরা মাইট দেওয়ার আগে আমি আমার লাইফটা ফুল করে লই। মেডি মারার একটা সুযোগ পাইছি, কিন্তু আরে মেডি মারতে দিতেছে না। যেভাবেই হোক আমাকে তো লাইফটা ফুল করতেই হবে, তা না হলে তো মাইট খেয়ে যাবো অনায়াসে। তো ওকে ডান করে ফেলছি, এখন কোনো প্যারা নাই। তাকে লুল দিতেছি উড়াধুরা। জানি না সে কি বিবেচনা প্লেয়ার নাকি, সরি সে কি বিবেচনা টিমে নাকি। মনে হইতেছে না সে বিবেচনার টিমে। অন্যদিকে দেখে আমার টিমমেট মাইরা পুরো জায়গা খালি করে দিছে। জুন এত ছোট হয়েছে, তারপরে বিবেস খুঁজে পাইতেছি না। তাহলে আমার বিবেস মারার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে? না, এটা কখনো হইতে দিব না। বিবেচনার প্লেয়ারকে আমার মারতেই হবে। দেখা যাক তাকে কোথায় খুঁজে পাই আমরা। উপরে অনেকগুলো এনিমি আছে, ওইখানে কি বিবেস থাকতে পারে? মনে হয় ওইখানেও নাই। ব্যাগ পুরো বইরা গেছে, দেখি ব্যাগ থেকে কি ফালানো যায়। তো ব্যাগটা একটু খালি করে নিলাম। তো এখন দেখি বিবেস কোথায় পালাই রয়েছে। জুন এত ছোট হয়ে গেছে, তাও ওদের সাথে একবারও ফাইট হলো না, আফসোস। তো আমার একজন টিমমেট মরে গেছে, তার এখন রিভাইভ দিতে যাব, কারণ আমি সবসময় রিভাইভ দিয়ে খেলি, সেটা র্যান্ডমলি প্লেয়ার হোক বা আমার সাথে প্লেয়ার হোক। তো
তো প্লেয়ারটাকে আমি রিভাইভ করে দিলাম। তো এখন যাবো হচ্ছে বিবেস খুঁজতে। বিবেসে যতবারই নাম দিছি ততবারই পিছন থেকে কে জানি আমার মারছে। যেমনি হোক আমাকে জুন থেকে বেরাইতে হইব, জুনের ফাইট নেওয়া যাবে না। জুনে ফাইট নেওয়া মানে নিশ্চিত মৃত্যু, আর আমি এইভাবে মরতে চাই না। তো অনেক কষ্ট যেতেছে জুন থেকে বেরোইতে। এখন মারতেছি সুপার মেডিকেট, যেভাবেই হোক আমাকে বাঁচতে হবেই। হাত থেকে পেয়ারা দিলাম ফালাইয়া, এখন আমি যাইতেছি লাফাইয়া। এই তো সামনে সেফ জোন, বেঁচে গেল আমার জান। পিছে যে এনিমিগুলো আছে তাদের এখন সাহায্য করতে হবে। হালকা টাইম দিয়ে উপরে যাই, কারণ উপর থেকে মারলে সবসময় হেডশট লাগে। টিমমেট একটা যে মারা গেছে কখন খেয়ালই করি নেই। তারপর আমি জুম করে দেখতেছি উপরে এনিমিগুলো কোথায় আছে, কোনোভাবেই তাদেরকে খুঁজে পাইতেছি না। আর টিমমেট একটা যে মারা গেছে তাকে যেভাবে হোক রিভাইভ দিতে হবে। আল্লাহ, আমি আরেকজনকে রিভাইভ দিতে দিয়েছিলাম, এখন আমি নিজেই ডাউন হয়ে গেলাম। কিন্তু কোনো চিন্তা নাই, আমার সাথে আমার টিমমেট আছে জীবিতী। তো টিমমেট আমাকে টিপেন দিয়ে লাইফ ফুল করে দিতেছে, আর আমার লাইফ কিন্তু পুরো ফুল হয়ে গেছে। তো বিবেস প্লেয়ারকে মারবো আশা ধরে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কিন্তু এটা কোন দেশের বিবেস প্লেয়ার এটা আমি বুঝতে পারতেছি না, কারণ এই নামে বিবেস বাংলাদেশে আছে নাকি তা আমি ঠিক জানি না। তো যাই হোক, থাকুক বা না থাকুক, বিবেস যেহেতু আছে আমাকে মারতেই হবে। তো সামনে একটা স্কোর আছে, আমার কেন জানি মনে হচ্ছে এটাই বিবেসের স্কোর। তো যেমনি হোক এই স্কোরটাকে আমার ফুললি ক্লিয়ার করতেই হবে। তো আমার সাথে আমার টিমমেট সবাই আছে, শুধু একজন বাদে। আর যারা আমার সাথে গেম খেলতে চান তারা অবশ্যই কমেন্টে ইউআইডিটা দিয়ে যান। আর আমার গিল্ডে কিছু অ্যাক্টিভ প্লেয়ার দরকার, যারা গিল্ডে আসতে চান তারা কমেন্টে ইউআইডি দিতে ভুলবেন না। তো এই সাইড দিয়ে আসলাম, দেখি এখানে অনেকগুলো এনিমি ফাইট করতেছে। তো আমার কিল লাগবে, আমি এই ম্যাচে কোনো কিলই পাই নাই, আমার অনেক কিল লাগবে। আর আমরা কিন্তু হোল্ড করে খেলতেছি, কারণ বিবেচ স্কোরের সাথে লাস্ট জোনের ফাইট নিব এই আশায় আমরা আছি। তো সামনে একটা স্কোর অনেক জ্বালাইতেছে আমাদেরকে, ওদের পুরো ক্লিয়ার করতেই হবে। আর আমার কেন জানি মনে হইতেছে বিবেচ স্কোর শেষ হয়ে গেছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে বিবেচ নামটা আর দেখতেছি না। কোনো সমস্যা না, স্কোর শেষ হলে কি হবো, তার টিমমেট তো বেঁচে আছে। যেভাবেই হোক নুব্রি গেমিং জেরিন আজ বিবেচ প্লেয়ারকে মেরে লুল দিবেই। এখন আমার টিমের সবাই শেষ, আমি একা বেঁচে আছি, আর আমি একা বিবেচ প্লেয়ারকে মেরে লুল দিব। এটা হইছে আমার স্বপ্ন, গরিব কা স্বপ্ন কাভি নেই পুরা হতা হ্যায়। আমি একলা কি পারবো 10টা প্লেয়ারকে মারতে? দেখা যাক। আমার সামনে এসে পড়ছে একটা গাড়ি নিয়ে, আমি হয়ে গেছি এখন গাছ, তাকে দিব একটা বাস। ওই যে গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ, শটগান দিয়ে 2টা খাওয়ার পরে মরলো না, 4টে খাওয়ার পরে হলো ডাউন। কিল কনফার্ম। সে তো জানে না সে কার হাতে মারা গেছে। আল্লাহ, কথাটা শেষ করার আগেই আমি মারা গেলাম। বিবেচ প্লেয়ার মারার স্বপ্নই লয়ে গেল। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, রেগুলার এখন থেকে এই চ্যানেলে ফ্রি ফায়ার ভিডিও পাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।